ওইদিকেই থাকো, তোমরা ওইদিকেই থাকো, আমি এদিকে আছি। এত সস্তা। আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার কনকাবতী গ্রামে। এই গ্রামে এক ব্যক্তির বসত বাড়ির মধ্যে বেরিয়ে পড়েছিল ভয়ানক চন্দ্রবড়া সাপ। উনি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছেন, আমরা ডিপার্টমেন্ট থেকে আসছি সাপটি রেস্কিউ করতে এই কনকাবতী গ্রামে। কিন্তু গ্রামে পৌঁছে যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি দুর্ঘটনা ঘটেছিল। দাদা বলুন। আমার বাড়ি থেকে চন্দ্রবড়া সাপ বেরিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসের দপ্তরে খবর দিতেই সঙ্গে সঙ্গে এসে সাপটি ধরে। আমরা ফিল্ডে এসে দেখছি ছোট্ট একটি পাকার বাড়ি, সেই বাড়ির মধ্যে বসে আছে ভয়ঙ্কর চন্দ্রবড়া সাপ। আমরা অনেক কষ্ট করে ফুল গাছের সাইড দিয়ে সাপটি বার করে অনেক রেস্কিউ করলাম এবং জনগণকে এখানে সচেতনতা বার্তা দিলাম যাতে মানুষ সচেতন হয় সাপ সম্বন্ধে। ধন্যবাদ। ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে। ছেড়েছু? আমি হ্যাঁ রে ধরে ফেলেছি, বিরাট বড়। একটা পালিয়ে গেছে। দাঁড়া দাঁড়া বাবারে, বিরাট মা, বিরাট মা। লাইটটা দেখা, লাইটটা দেখা। ওইটা দিয়ে উঠো, ওইটা দিয়ে রাস্তা থেকে উঠো, রাস্তা থেকে। আমি ধরে ফেলেছি, আমি হাতে ধরে। বিরাট বড়। চলো চলো জন্তলি ওদিকে চলো। চোখে দেখেনি, শুধু বলছে বিরাট সাপ, বিরাট সাপ। সকালবেলায় ওখানে ছোট করেছে, সন্ধ্যা উঠে আর দুয়ারটা এসে বসে আছে। আরে দুয়ারটা বসছিল, আমি তো নাইটাই ধরে টিপে দাঁড়িয়েছি। সাপটা দুয়ারে উঠে গেল। হ্যাঁ, আর একটা কথা আছে, দেখো ঘরটা সার্চ করো। না ঘরে নাই, ঘরে নাই। আমার সন্ধ্যা সংসার লোক করে গেছে। এবার যেদিন তো কথা দিয়ে বলিনি, ঘরে জীবনে ঢুকে নেই। মুখ ধরা। আলোটা ছাড়ো, আলোটা ছাড়ো। লাইটটা দেখো, লাইটটা কাছে তোর আরো ইয়েতে আমি ধরে রেখে। এটা মেয়ে। হ্যাঁ এটা মেয়ে, ছেলে নয় মেয়ে। ছেলেটা ওখানেই আছে, এখন মিটিং সময় 100% থাকবে। হ্যাঁ থাকবে তো বটে, থাকবে তো বটেই। সেও আছে ওইখানেই, পাশাপাশি আছে। এত সস্তা। হ্যাঁ লাইট বন্ধ করো। নাইট আমি কতক্ষণ ধরে ধরে রেখেছি তার ঠিক নেই। এটি হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যে 4টি ভয়ঙ্কর বিষধর সাপ আছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ এটি। এর বাংলায় নাম হচ্ছে চন্দ্রবড়া, ইংলিশে বলা হয় একে রাসেল ভাইপার। ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্করতম সাপ হচ্ছে এটি। আচ্ছা সাপে কাটলে কি করবেন? নাম্বার 1 কি করবেন? আপনারা তো জানেন সামনেই আমাদের পরশুরি গ্রামে একজন মারা গেল পরশুর দিন। সাপে কাটে। সাপে কাটলে কি করবেন বলুন? এত তো সচেতনতা বার্তা আমরা দিচ্ছি, কি করবেন? সাপে কাটলে নাম্বার 1 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। সাপটি আপনাকে ধরে নিয়েও যেতে হবে না, আর সাপটি চিনে নিয়েও যেতে হবে না। সাপে কেটেছে, গো টু হসপিটাল। কোনো সময় নষ্ট না করে। একটা সাপে কাটা রোগীর পক্ষে পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ 100 মিনিটের মধ্যে আপনাকে এভিএস চার্জ করতে হবে। কিন্তু এটুকুও জেনে রাখবেন, সাপে কাটলেই যে বিষ দেয় এটা ভুল কথা। মানুষ মরে হার্ট অ্যাটাক, সাপের বিষে মরে খুব কম, মানুষ ভয়ে মারা যায়। সাপে কাটলে দ্বিতীয়ত কি করবেন? ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না। সাপটি যদি হাতে কাটে হাতের উপরে বাঁধন দেবেন না, পায়ে কাটলে পায়ের উপরে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন আর যদি এই সাপটি কামড়ি থাকে তাহলে কিন্তু অঙ্গহানি হবে, মানে অঙ্গটা কেটে ফেলে দিতে হবে। হিমোটক্সিস বিষ এদের বিষের নাম।
হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে, মাংস পচিয়ে দেবে, অঙ্গহানি হবে, এসব কাটলে অঙ্গহানি হয়। তৃতীয়ত কি, সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না। কেন যাবেন না? ওঝা কি করে? ওঝা পিঠে থালা ফালা চিটিয়ে আপনার ওই 100 মিনিট সময়টা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন বলে হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার, মানে সময়টা তুমি নষ্ট করে আমার কাছে এসেছো। তাই সাপে কাটলে 3টে জিনিস বলে রাখছি, বারবার মনে রাখবেন। সামনের এই পুরসুরির দুর্ঘটনা মনে করুন, ওঝার কাছকে যাবেন না, 100 মিনিটের মধ্যে হসপিটালে যাবেন, ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না। আমরা 2024 সালে এসে পৌঁছেছি, 23 সালে মানুষ কাঁদে গেল, আমরা কিন্তু এখনো ওঝার কাছকে যাচ্ছি। মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ যে এখনো বেশ কিছু কিছু জায়গায় এখনো যে কুসংস্কারচ্ছন্ন অবস্থায় আছে, সেই কুসংস্কারচ্ছন্ন কেটে উঠুন। সাপে কাটলে মানুষ মরবে না যদি আমরা টাইমে হসপিটালে যে হাজির হই। বিনা পয়সায় চিকিৎসা, সব কিছু বিনা পয়সায়। যাই হোক, এখন তো ওয়েস্ট বেঙ্গলে বিনা পয়সায় চিকিৎসা। অতএব একটা থলি দিন। এখানে যে সাপের ঘরে সাপের মাথা যতবার শুধু